আমরা লক্ষ্য করছি আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শের সাথে একমত পোষণ করে একজন প্রার্থী তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি তার দলের আদর্শ থেকে সরে গেছেন। এখন তিনি তার লোকজনকে দিয়ে আপনাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন যে আমরা ও বিএনপি ছিলাম, আমরা বিএনপি আছি, এগুলা ওনার লোকেরা বলে। আসলে যারা দলের চেয়ারম্যান দলের আদর্শকে ধারণ করে না, নিজের লাভের জন্য, নিজে এমপি হওয়ার জন্য দল ছেড়ে চলে আসতে পারে, এই ধরনের লোক ভবিষ্যতে এমপি হইলে আপনাদেরকে ছেড়ে যেতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। কারণ আমরা তাদের অতীত ইতিহাস জানি। আমাদের নেতা জনাব অ্যাডভোকেট এম এ মান্নান সাহেব আমাকে একটা গল্প বলতেন প্রায়ই, যে বাংলাদেশে একটা ছুটি আছে যেটা সরকারি ছুটির তালিকার বাইরে, সেটা আমার শ্বশুরবাড়ির এলাকা। অ্যাডভোকেট মান্নান সাহেব এই রতনপুর ইউনিয়নের শাহপুর একটা সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করেছেন। তো বলতো যে রতনপুর ইউনিয়নে একটা ছুটি বাস্তবায়িত হয়, সেটা হলো ফেক পানির ছুটি। আগে আমাদের অঞ্চলে একটা সময় ছিল মানুষ এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে পারতো না। তখনকার এমপি ছিলেন কিন্তু আমাদের আজকের এমপির বাবা। ওনার উন্নয়নের চিত্র আমরা দেখেছি। ইদানিং ওনার কর্মী বাহিনীরা বলে যে আলহাজ মোহাম্মদ কাজী আনোয়ার হোসেন সাহেবের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করব। ওনার যে স্বপ্ন ভাই ছিল, এই স্বপ্ন কিন্তু আবার দেখলে পুরা বিপদ হয়ে যেতে পারে আমাদের, ঠিক না? তা আমাদের সাবধান থাকতে হবে। একটা কুচক্রী মহল আমাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। গত 2 দিন আগে আমাদের একটা পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে নবীনগরের ওইদিকে, হ্যাঁ, নাট করে। তো আমরা জানতে পারছি মিডিয়ার মাধ্যমে কারা এই ঘটনার সাথে জড়িত, সেটা প্রশাসন ব্যবস্থা নিশ্চয়ই নিবে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় সেই দাবি জানাচ্ছি। আর আপনারা যারা আছেন, আপনারা আশা করি 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, যে ধানের শীষ প্রতীকে জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবকে ভোট দিবেন। আপনারা কারো ভয়ে, কারো মিথ্যা প্রলোভনে হবেন না, আপনারা ভোট দিতে যাবেন। অবশ্যই ভোট দিতে পারবেন, আমরা আশা করি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। আর আপনারা আমাদের দলের যারা আছেন, দয়া করে একটু মানুষকে বুঝাবেন, কারণ এখন ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমাদের মানুষকে বিভিন্নভাবে।